সমস্ত বিএড এবং এমএড ক্যান্ডিডেটের জন্য সুখবর। আবারও কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের বিএড এবং এমএড ক্যান্ডিডেটদের নিউ রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু করা হলো। অর্থাৎ আবারও কিন্তু নতুন করে আবেদন করতে পারবে প্রতিটা বিএড এবং এমএড ক্যান্ডিডেট। তো এই বিএড এবং এমএডের ক্যান্ডিডেটরা কোথা থেকে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, এছাড়াও এই আবেদন করতে গেলে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়াটাই বা কী কী লাগবে, এবং এর আবেদনের ক্ষেত্রে যারা 1 ইয়ার এবং 2 ইয়ার্সে ড্রপ আউট রয়েছে তোমরা কি আবেদন করতে পারবে কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তাছাড়াও একটা সম্পূর্ণ বিএড এর রেজিস্ট্রেশন তোমাদের সামনে কিন্তু আমি লাইভ করে দেখাবো, তাই তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। তোমরাও কিন্তু আবেদন করে নিতে পারবে নিজেদের মোবাইল থেকে কোনো রকম কোনো খরচ ছাড়াই। তো যদি তুমিও চাও যে মোবাইল থেকে কোনো রকম কোনো ভুল ছাড়াও তুমি তোমার যে স্কলারশিপ সেই স্কলারশিপের আবেদন করতে চাও, তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলে প্রথমবারে দেখো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বিএড এবং এমএড ক্যান্ডিডেটরা কোথা থেকে আবেদন করতে পারবে না, তাদেরকে আবেদন করতে গেলে সবার প্রথমে চলে আসতে হবে এসবিএমসিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে sbmcm.wbhed.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে তোমাদেরকে কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম রাইট সাইডে এই রেজিস্ট্রেশন অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে তোমাদের সামনে টপার, নন টপার আর ক্লোজের অপশান থাকবে। তো তোমরা এখানে কিন্তু নন টপার যে অপশানটা রয়েছে নন টপার অপশানে ক্লিক করবে। নন টপার অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু পৌঁছে যাবে একটি নতুন সার্ভিসে। এই নতুন সার্ভিসে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট, ক্লোজিং ডেট সম্পর্কে কিছু লেখা রয়েছে, কিন্তু এখানে ফ্রেশ রিনিউয়াল সমস্তটাই ওপেনিং ডেট দেওয়া আছে, কিন্তু ক্লোজিং ডেট এখনও পর্যন্ত কিন্তু ঘোষণা করা হয়নি। তো এখানে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে সমস্ত বিষয়টা কিন্তু এখানতে লেখা আছে। চাইলে তোমরা কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়াগুলো পড়ে নিতে পারো। তো এবারে নিচের দিকে চলে আসার পরে এখানে যে টিক চিহ্ন বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়ার অপশানটা রয়েছে এই টিক চিহ্নটা তোমরা কিন্তু দিয়ে দেবে, এবং এই টিক চিহ্নটা দেওয়ার পরে প্রসেস ফর দ্য রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে এটা কিন্তু ক্লিক করবে। তো প্রসেস ফর দ্য রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশন পপ আপ হবে। এই নোটিফিকেশনে কী লেখা রয়েছে তোমরা পড়ে নেবে একটু। দ্য মাইনরিটি স্টুডেন্ট অ্যাপ্লাইং ফর দ্য ফ্রেশ স্কলারশিপ ফর দ্য রিনিউয়াল রিকোয়েস্ট টু অ্যাপ্লাই দ্য ফলোয়িং পোর্ট। তো তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো আমরা কিন্তু এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কিন্তু কোনখান থেকে আবেদনটি করব না, আমাদের আবেদন করা হবে ডিপিআই। এই যে ডিপিআই যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ, স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটি, এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। তো যেই মুহূর্তে অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে তোমরা, তোমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তুমি লাস্ট যে এক্সামিনেশনটা তুমি ক্র্যাক করেছো অর্থাৎ উত্তীর্ণ হয়েছো সেটা কিন্তু এখানে তোমাকে সার্চ করে নিতে হবে। তুমি যদি এমএ, এমএসসি, এমকম করে থাকো তাহলে এখানে অপশান রয়েছে। এছাড়াও তোমরা যারা বিএড করে রেখেছো অলরেডি যারা বিএড করে রেখেছো তারা কিন্তু এখানে বিএডের যে অপশান দেখতে পাচ্ছ এই বিএডের অপশানও কিন্তু পেয়ে যাবে, অথবা তোমরা যারা এমএড করে রেখেছো তোমরা কিন্তু এমএডের অপশানও এখানে পেয়ে যাবে। তো এখানে যদি আমি এমএসসি অপশানটা ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছ এমএসসি অপশানটা আমি ক্লিক করলাম। এরপর নেম, তো এরপরে কিন্তু নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল, কলেজ আর ইউনিভার্সিটি, কোনখান থেকে আমি পাস আউট হয়েছি। তো আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পাস আউট হয়েছি। এখানে তোমরা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির নামটি পেয়ে যাবে, তোমার ইউনিভার্সিটিরও নাম তুমি কিন্তু পেয়ে যাবে। এবারে ইয়ার অফ দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, কত সালে আমি কিন্তু পাস আউট হয়েছি, 2023 সালে আমি পাস আউট হয়েছি। কেউ যদি 2022 করতে চাও অর্থাৎ যারা ড্রপ আউট রয়েছে তারা 22ও করতে পারবে। তোমরা যদি 21 করতে চাও অনেকে কিন্তু 21ও করতে পারবে। তো আমি 22-এ করলাম। আর তোমাদের 22, এখানে যদি আমি 22 করি তাহলে দেখো একটা অপশান চলে আসে রিজন ফর নন, এখানে কিন্তু রিজন চলে আসে। তো এখানে দেখো 3-4টা অপশান রয়েছে, এখানে যে কোনো একটা অপশানে তুমি কিন্তু ক্লিক করে তুমি কিন্তু আরামসে 1 ইয়ার থেকে 2 ইয়ার্সের গ্যাপের স্টুডেন্টরাও কিন্তু এখান থেকে আবেদনটি করে নিতে পারবে। তো এখানে কিন্তু আমি 2023-এর অপশানটাকে ক্লিক করলাম। 2023-এর অপশানে ক্লিক করার পরে এখানে রোল নাম্বার দিয়ে দিতে হবে। যে লাস্ট যে এক্সামটা আমি দিয়েছি সেখানে যে রোল নাম্বারটা আমার ছিল সেই রোল নাম্বারটা আমি কিন্তু এখানে প্রোভাইড করব। এরপরে হচ্ছে পাসিং 10 স্ট্যান্ডার্ড, কোন সালে আমি কিন্তু এখানে 10 স্ট্যান্ডার্ডটা পাস আউট হয়েছে সেটা কিন্তু আমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে কিন্তু এখানে 10 স্ট্যান্ডার্ডের যে রোল নাম্বার এটা আমাকে দিয়ে দিতে হবে। এরপর কত মার্কের মধ্যে আমি কত নাম্বার পেয়েছিলাম এখানে কিন্তু আমাকে দিতে হবে, এবং পার্সেন্টেজটা আমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে এখানটাতে ব্যাপারটা কী রয়েছে। তারপরে চলে আসবে প্রেজেন্ট কোর্স। তো কিছুদিন আগে পর্যন্ত এই প্রেজেন্ট কোর্সে চলে আসার পরে আমরা কিন্তু আর রেজিস্ট্রেশন প্রসেসটা আগাতে পারছিলাম না, কারণ অপশান ছিল না বিএডের। তো আজকে আমরা দেখি কি হয়।
তো এই মুহূর্তে আমরা কিন্তু সবার প্রথমে আমরা সার্চ করে নেব আমি যে কলেজের আন্ডারে পড়াশোনা করছি সেটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। নেম অফ দ্য ইনস্টিটিউশন, আমার নাম হচ্ছে সাবাইতন শিক্ষণ মহাবিদ্যালয়। তো সাবাইতন শিক্ষণ মহাবিদ্যালয় আমি পেয়ে গেছি। তো এরপরে চলে আসছি আমি নেম অফ দ্য ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটির আন্ডারে এটা। তো আমি সার্চ করে নেব আমার ইউনিভার্সিটির নেম, আমি ইউনিভার্সিটির নেম পেয়ে গেছি। এরপরে চলে আসছি নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স। তো নেম অফ দ্য প্রেজেন্ট কোর্সে যখন আসছি তুমি দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু অপশান রয়ে গেছে, অর্থাৎ অপশান চলে এসেছে বিএড অর ডিএলএড ডিপ্লোমা, প্রত্যেকটার কিন্তু অপশান চলে এসেছে। তো আমি বিএড অপশানে ক্লিক করব। তো বিএড অপশানে ক্লিক করার পরে এখানে ডিসিপ্লিন অফ দ্য কোর্স কী লিখবে না, ডিসিপ্লিন অফ দ্য কোর্স লিখবে তোমরা কিন্তু এডুকেশন। তোমরা যারা বিএড করছো এমএড করছো প্রত্যেকে কিন্তু এডুকেশন দেবে। ডিউরেশন অফ দ্য কোর্স তোমরা কিন্তু 2 ইয়ার্সের এখানে লিখবে, 2 ইয়ার্স, যেহেতু এমএড এবং বিএড দুটোই কিন্তু 2 ইয়ার্সের কোর্স, তো 2 ইয়ার্স লিখবে। ডেট অফ দ্য অ্যাডমিশন তুমি কত তারিখে অ্যাডমিশন নিয়েছো এটা লাগবে। এবার বাংলা শিক্ষা আইডি যদি তোমার থাকে তাহলে তোমার লাগবে, যদি না থাকে তোমার কিন্তু এখানে লাগবে না। এরপর বেসিক ডিটেলস অপশানে চলে আসো। বেসিক ডিটেলস অপশানে চলে আসার পরে এখানে ফাদার্স নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম তোমাদেরকে কিন্তু প্রয়োজন পড়বে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। এক্ষেত্রে তোমাদেরকে বলি তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে এই কোর্সটা শেষ হওয়ার পর্যন্ত সেই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসকে তোমরা কিন্তু যত্ন সহকারে রাখবে, এই আশা কিন্তু আমি রাখবো। এরপর তুমি তোমার রিলিজিয়ান, সেক্স প্রত্যেকটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পরে এবারে চলে আসো ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি ইয়েস হয় তো ইয়েস করবে, ইয়েস যদি হয় তাহলে তোমরা কিন্তু এখানে রেশন কার্ডের যে নাম্বার অর্থাৎ খাদ্যসাথীর যে নাম্বার সেই খাদ্যসাথীর নাম্বার এখানে কিন্তু প্রয়োজন পড়বে। এরপরে এখানে কি করবে তুমি, এখানে তোমার এখানে অপশান রয়েছে পাসওয়ার্ডের অপশান রয়েছে, তুমি এখানে পাসওয়ার্ডটা দেবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো যেই মুহূর্তে তুমি কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করবে তোমার সামনে কিন্তু রেজিস্টারের যে নাম্বার অর্থাৎ রেজিস্টার নাম্বার এবং পাসওয়ার্ড তোমার মোবাইলে কিন্তু চলে আসবে, অর্থাৎ মেসেজ আকারে। সেখানে চলে আসার পরে এখান থেকে তোমরা ব্যাক করবে, এখানে ব্যাক করার পরে চলে আসবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান লগ ইন অপশানে। এই অ্যাপ্লিকেশান লগ ইন অপশানে চলে আসার পরে এখানে অ্যাপ্লিকেশান আইডি, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। লগ ইন করার পরে বাকি যে পদ্ধতিটা তোমাদের রইলো অর্থাৎ ডকুমেন্টস আপলোডের অপশান, সেই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা তোমায় কিন্তু আপলোড করতে হবে। তো এক্ষেত্রে তোমায় কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে না, তুমি যে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন স্লিপ তোমার প্রয়োজন পড়বে 1 নাম্বার। 2 নাম্বার তোমার বিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট তোমার কিন্তু প্রয়োজন পড়বে। 3 নাম্বার তুমি যে পাস আউট হয়েছো সেই পাস আউট হয়ে যাওয়ার তোমার যে রেজাল্ট সেই ফাইনাল রেজাল্টটা তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এছাড়া তোমার কিন্তু পিকচার লাগবে অর্থাৎ ছবি লাগবে এবং তোমার সিগনেচারে কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রয়োজন পড়বে। এই কটা জিনিস তোমার কিন্তু প্রয়োজন পড়বে, এগুলো পিডিএফ আকারে তোমার কিন্তু ওখানে সাবমিট করতে হবে। এবং যেই মুহূর্তে তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন তোমার স্ট্যাটাস কিন্তু সাবমিটেড দেখাবে। তো যেই মুহূর্তে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে তার কিছু দিনের মধ্যে তোমার কিন্তু ইনস্টিটিউশন ভেরিফিকেশন হবে। ইনস্টিটিউশন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমার কিন্তু ফরওয়ার্ড বাই HY দেখাবে। এইভাবে তোমার কিন্তু টাকা ঢোকার প্রসেস রীতিমতো এগিয়ে যাবে এবং কিছু দিনের মধ্যেই তুমি তোমার টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। প্রত্যেকটা বিএড এবং এমএড ক্যান্ডিডেট আশা রাখবো তোমরা খুব আনন্দিত হয়েছো আজকের এই নিউজটা পাওয়ার পরে। তো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। তোমাদের আরও কোন কোশ্চেন রইলো SBMCM স্কলারশিপ সম্পর্কে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।